আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। আজ দেখেন খুব সুন্দর একটা নকশি কাঁথা সেলাই করে দেখাবো। এখানে দেখেন খোপগুলো আমি আগের থেকে কিন্তু সেলাই করে নিয়েছি 2 ইঞ্চি করে। এখন এর সাইড দিয়ে বাঁকা করে আমি সেলাই করে নিব। এখন আবারও আমি আরেক সাইড দিয়ে দেখেন সেলাই করে পরিপূর্ণভাবে পাতা কমপ্লিট করে নিব। একইভাবে আমি পুরো কাঁথাটাই কিন্তু একইভাবে আমি সেলাই করে নিব। দেখেন আমি দ্বিতীয় লাইনটা সেলাই করতেছি। ঠিক এইভাবে আপনারা কিন্তু পুরো কাঁথাটাই সোজাসুজিভাবে সেলাই করে নেবেন। এই কাঁথা সেলাইয়ের ভিডিওটিতে যদি কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব যথাসম্ভব আপনাদেরকে সাহায্য করার জন্য। এখন আমি অফ ক্যামেরায় বাকিটা সেলাই করে নিব। দেখেন আমি সেলাই করে নিয়েছি। এখন আমি যে খোপগুলা লম্বালম্বিভাবে যে লাইনগুলা বাকি রয়েছে সেই লাইনগুলার মধ্য দিয়ে আমি ঠিক একইভাবে দেখেন বাঁকা করে আমি সেলাইগুলা করে নিচ্ছি। দেখেন যে সাইডটা বাকি রয়েছে সেই লম্বালম্বিভাবে সেই সাইডের বাকি আর অর্ধেকটা আমি সেলাই করে নিব। ঠিক একইভাবেই আমি সম্পূর্ণ কাঁথাটাই সেলাই করে নিব। এখন আমি অফ ক্যামেরায় বাকিটা করে নিয়েছি। দেখেন মাশাআল্লাহ কতটা সুন্দর লাগতেছে কাঁথাটা। এইভাবেই রাখলে বুঝি ভালো হতো। এখন দেখেন যে লাইনে আমি সেলাই করে নিয়েছি তার মধ্য দিয়ে এই সাইডে 2টা ওই সাইডে 2টা মোট টোটাল একটা সেলাইয়ের মধ্যে 4টা করে ছোট করে গোলের মতো হবে। যেমন হোক আপনারা যেভাবে পারেন ঠিক সেইভাবে সম্পূর্ণ গোল দিলেও সুন্দর লাগবে। হালকা একটু যদি পাকা করেও দেন তারপরেও ভালো লাগবে। তবে এইটা যারা নতুন তারা সর্বপ্রথম পুরাতন একটা কাপড়ে একটুখানি ট্রাই করবেন, তারপর নতুন কাপড় সেলাই করবেন। কারণ যদি সর্বপ্রথম নতুন কাপড়ে সেলাই করতে যান অনেক সময় এটাতে প্র্যাকটিস ভালোভাবে না থাকলে কেমন যেন সুতা ছিঁড়ে যাবে বারবার, আর ঘোরাতে গেলে সমস্যা হবে। সেজন্য আপনারা হালকা ফিটটা উঁচু করে এভাবে ঘুরিয়ে পুরাতন একটা কাঁথায় সর্বপ্রথম সেলাই করে শিখবেন, তারপর নতুন কাঁথা সেলাই করবেন। দেখেন আমি কিন্তু ফিট ধরে হালকা করে ঘোরাচ্ছি। ফিট আবার অতিরিক্ত উঁচু করে যদি ধরা হয় তাহলে কিন্তু
সেক্ষেত্রে সুতা ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। এখন আমি অফ ক্যামেরায় দেখেন বাকিটা করে নিয়েছি, কতটা সুন্দর লাগতেছে। এখন যে লাইনগুলো বাকি রয়েছে সবগুলা লাইন আমি ধীরে ধীরে করে ফেলবো। একইভাবে এখন আমাদের সম্পূর্ণ কাঁথাটাই একইভাবে এইভাবে সেলাই করে যেতে হবে। এখন আমি দেখেন অফ ক্যামেরায় বাকিটা করে নিয়েছি। এই নকশি কাঁথা সেলাইয়ের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট অবশ্যই করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।